আচ্ছা, তোমাদেরকে একটা ঘটনা শুনাই, ঠিক না? অনেক সময় আমরা যত ওয়াজ করি সব তোমার জন্য তোমার জন্য তোমার জন্য, আমার জন্য কি না, ঠিক না? তো এরকম এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করতে যায়া সে বলতেছে দান করলে এই সওয়াব হয়, এই দান করলে এই সওয়াব হয়, এরকম খালি দান সদকা করলে সব এই ওয়াজ করতেছে, কথা বলছো? এখন ওই বক্তার বক্তার স্ত্রী আবার ওই ওয়াজের প্যান্ডেলে ছিল, ঠিক আছে? মানে মহিলারা এক পাশে, পুরুষেরা কি আরেক পাশে। মহিলাদেরও প্যান্ডেল করছে আলাদা, পুরুষেরও প্যান্ডেল করছে কি আলাদা। এখন সেই বক্তায় দানের ওয়াজ করতে আসে, যদি কেউ দান করে তাহলে এরকম এরকম কি হয়, সওয়াব হয়। এই সওয়াবের কথা শুন না, যেই বক্তায় ওয়াজ করে বক্তার বউ তার কানের দুল, তার নাকের ফুল, তার গলার চেন সব কিছু খুইলা স্বর্ণের এগুলা দান করে দিছে। কোথায়? মাহফিলে সব কি করে দিছে, দান করে দিছে। এখন বক্তা যখন ওয়াজ টোয়াজ কইরা স্টেজতে নামিয়া বাড়ির যাইতে আসে, অন ঘরে যায় দেখি তার স্ত্রীর কানের দুল নাই, নাকের ফুল নাই, স্বর্ণের জিনিস নাই। বক্তা কই তোমার নাকের ফুল কানের দুল এগুলা কো? মহিলা কই তুমি না ওয়াজ করলা যে দান করলে এরকম এরকম সব হয়, তা আমি তো আমার সব নাকের ফুল কানের দুল এগুলা কি করে দিছি, দান করে আই। বক্তাকে আমি কি এই ওয়াজ তোমার লেগে করছি? এটি মাইসের লেগে করছি, এই আমগুর লেগে তো এই ওয়াজ না, এটি না মানুষে আম করে দান করবো হেলিগে না কি করছি, এই ওয়াজ করছি। এখন বক্তাই ধরা গায়ে গেছে, বক্তার বই সব জিনিস কি করে দিছে, দান করে দিছে। তো এরকম আমাদের মধ্যে কিছু মানুষ আছে অন্যকে উপদেশ দেয় কিন্তু নিজে উপদেশ কি করি না, মানি না, নিজে আমল করি না, অন্যকে কি করি উপদেশ দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো কথা বলার তৌফিক দান করুন। দর্শক, ভিডিওটি ভালো লাগে ইসলামের বাণী পেজটি ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।